রাতে কি খাইছিলা? এই তো এই বুটগুলোই খাইলাম, সকালে আগ দিয়ে গেছি, এই বুটগুলোই আবার বের হইছে, আপনার দেখানোর জন্যই তো নিয়ে আসলাম। না ডাক্তার, রক্ত টেস্ট করবো কি জন্য? বিয়ের পরে তো 15 বছর ধরে ও আমার রক্ত খেয়ে যাচ্ছে। এই কম্পাউন্ডার। ইয়েস স্যার, রোগী পাঠাও। জি স্যার। ওষুধওয়ালা আমার ওষুধ দেন। এই ওষুধওয়ালা ওষুধওয়ালা মানে কি? হ্যাঁ, আমি হলাম ডক্টর ব্যঞ্জন বর্ণ পাল, যার চিকিৎসা একবার করি তার দুঃখ চিরকাল। আর তোর এত বড় সাহস, তুই আমার ওষুধওয়ালা বলিস? তোর আজকে ডক্টর উচ্চারণ করাই লাগবে। ডক্টর যদি উচ্চারণ করতে না পারিস, তোর চিকিৎসা আমি আজকে করবো না। ওরে বাবা, আমি হলাম গাঁও গ্রামের মানুষ, অত শক্ত কথা কতেই পারি না। না, ডক্টর তোমার আজকে বলাই লাগবে। ডক্টর না বলতে পারলে তোমার আজকে চিকিৎসাই আমি করবো না। কি যন্ত্রণায় বললাম, ওই কথা আমার কয় লাগবে। আচ্ছা দেই, চেষ্টা করে দেই। ডক্টর এই কম্পাউন্ডার। জি স্যার। এই আমার এই হাসপাতালে 30 সীমানায় জানি কোনো অশিক্ষিত মূর্খ দল জানি না আসে। মিনিমাম 8 মাসের সার্টিফিকেট দেখে আমার এখানে রুগী ঢুকাবা, বুঝতে পেরেছো? যাও, নেক্সট রুগী পাঠাও। ও ডাক্তার, এ তুমি আমারে কি ওষুধ দিছো? আমার তো আগাই হয় না। আগা আগা মানে কি? আগা মানে কি বাবা? পায়খানা। যত দেশের অশিক্ষিত মূর্খ ভদ্রতা জানে না, ওই একই কথাই তো। আচ্ছা যাক, তা তোমার কতদিন ধরে পায়খানা হয় না? 30-35 দিন, 1 মাসের মতো। ওরে সর্বনাশ, এক মাস তোমার পায়খানা হয় না? তাহলে তো তোমার এতদিন পেট ফাইটে বিস্ফোরণে মরে যাওয়ার কথা, তুমি বাইসে আছো কিভাবে? যাকগে, তুমি যখন বেঁচে আছো তাহলে বলো, তোমার পায়খানা আগে কেমন ছিল? মানে নরম নরম নাকি পাতলা পাতলা? আমার ঘৃণা লাগে, আমি কখনো ধরে দেখিনি। আরে মুশকিল, আমি কি তোমারে ধরে দেখতে বলেছি? তোমার পায়খানা দেখতে কেমন? গরিব মানুষের আর পায়খানা, 3 পাশে উগলার বেড়া, নিচে বাঁশের মাচা, উপরে ফাঁকা, সামনে সালার চট। আরে মুশকিল, আমি বুঝাতে চাইছি যে তুমি কিছু খাইলে সেইগুলো কি ঠিকঠাক মতো হজম হয়? আমি জানতাম আপনি এই কথাই কবেন, এই জন্যই প্রমাণ সাথে করে নিয়ে আইছি। এই নেন। ও, আমার জন্য বুট নিয়ে আইছো? বুট আমার খুব পছন্দের। ও, টেস্টটা তো ভালো, কিন্তু কালারটা কিরকম হলুদ হলুদ হয়ে গেছে আর কিরকম বক্সা বক্সা গন্ধ আসছে। যাকগে, টেস্ট আছে। তা রাতে কি খাইছিলা? এই তো এই বুটগুলোই খাইলাম, সকালে আগ দিয়ে গেছি, এই বুটগুলোই আবার বের হইছে, আপনার দেখানোর জন্যই তো নিয়ে আসলাম। এই বেরো, বেরো, আমার হাসপাতালে তোর কোনো চিকিৎসা হবে না। যা বেরো, আর তোর বাটিও দেবো না। যা। না, এই বাটি দিয়া লাগবে, বাটি না নিয়ে গেলে আমার বউ আমারে মারবে না। এই বাটিতে আমার বউ প্রতিদিন কুকুরে খাতি দেয়। কি? এই নেক্সট। আমি ডাক্তারটা যাবো না। আমার বাড়ি কত কাজ কাম রয়েছে, বাড়ি থাল গাড়ি দেওয়া রয়েছে, কত কাজ কাম রয়েছে তুমি জানো? হ্যাঁ, উঠোন করতে হবে, থাল গাড়ি দিতে হবে, তা না তুমি জ্বর হয়েছে 1 সপ্তাহ আগে, তুমি আজকে আমার ডাক্তার দিয়ে আইছো ঠিক জন্য? হ্যাঁ, এতদিন আনতে পারোনি। এই এই আপনাদের কি হয়েছে? আমার বড় জ্বর হয়েছে, যে দেখেন তো ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, বসেন। হ্যাঁ, এখন এই নিয়ে আমার বসতে হবে। আমার তরকারি চুলো ঘরে রয়েছে, তরকারি যদি আজকে ফুরিয়ে যায়, তোমার আজকে খবর আছে। আজকে বাড়ি চলো, তারা তোমায় দেখতেছি। প্রত্যেকদিন তো 1 বেলার গাড়াতে ফিরে, আজকে তোমার 3 বেলা গাড়াতে ফিরেবো। আর তোমার খাওয়া 3 দিনের জন্য বন্ধ হয়ে যাবে।
আরে ডাক্তার 15 বছর ধরে যে মুখ আমি বন্ধ করতে পারি না, আপনি 1 সেকেন্ডে সেই মুখ বন্ধ করে দিলেন। এই মেশিনের দাম কত? তুমি আমার মুখ বন্ধ করতে চাও তাই না? আজকে যদি তরকারি ফুড়ে যায় তোমার খবর আছে, তোমার চৈদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে হলো। গুলামের পর গুলাম আজকে তোমারে। আপনারা থামেন। এই, আপনারা কি শুরু করেছেন? এটা একটা হসপিটাল। আপনার তো জ্বর অনেক বেশি, ইনজেকশন দেওয়া লাগবে। ও নো। তা আপনার বয়সটা যেন কত? বয়স আমার 17। ভালো করে কোন, কারণ আপনার বয়সের সাথে কিন্তু ইনজেকশনের ডোজ মিলাই দেওয়া লাগবে। তাহলে 21। কনফার্ম তো? কারণ বয়স উল্টো পাল্টা হলে কিন্তু কিডনিতেও সমস্যা হইতে পারে। না ধরেন 30। দেখেন ভাইবে চিনতে, কারণ এই ডোজ যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি বেহুশ হয়ে যেতে পারেন আর কুমায়ও চলে যাইতে পারেন। না মানে ডাক্তার একটু ভুল হয়েছে, ওই 40। এখনো সময় আছে, আপনি এখনো ভাবনা চিন্তা করে দেখতে পারেন, না হলে 40-এর মধ্যেই মাইরে দিলাম। না ডাক্তার 42 লক করেন। আনফিটেলি আর 1 ঘন্টা সময় পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই 42-ই মাইরে দিই। এবার আপনার তো রক্ত টেস্ট করা লাগবে, ঠিক আছে? না 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 না, ওর রক্তের গ্রুপ টেস্ট করা লাগবে না। ওর রক্তের গ্রুপ আমি জানি, আমারও বি পজিটিভ, ওরও বি পজিটিভ। তাহলে কি আপনারা রক্ত টেস্ট করেছেন? না ডাক্তার, রক্ত টেস্ট করবো কি জন্য? বিয়ের পরে তো 15 বছর ধরে ও আমার রক্ত খেয়ে যাচ্ছে। 15 বছর ধরে রক্ত খায় তাই না? আজকে বাড়ি চলো, মুগুদাটা যে কারখানা সেই সপ্তাহের ভিটি ভাঙবো। চলো একটা বাড়ি। আপনাদের প্রেসক্রিপশন নেবেন না? আরে রাহেন আপনার প্রেসক্রিপশন, আজকে ব্যবস্থা করে প্রেসক্রিপশন করে দেখতেছি। আল্লাহ বাঁচাইছে।